আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজকে দেখাবো পলান্তি বিলের সেই ঐতিহাসিক ঘটনা। আপনারা পুরো ভিডিওটা দেখেন এবং সাথে থাকেন। এই সেই টাঙ্গাইলের বিখ্যাত পলান্তি বিল, যে বিলকে নিয়ে অনেক কথা প্রচলিত আছে। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই বিল সম্বন্ধে। মাঘ মাসের পূর্ণিমা আসলেই এই বিলে অনেক চান করতে আসে। আমি আজকে আপনাদেরকে দেখাবো এই বিল নিয়ে অনেকজনের অনেক সাক্ষাৎকার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন এবং অনেক অজানা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। স্থান আউলিয়াবাদ পলান্তি বিল, কালিহাতী, টাঙ্গাইল। ধন্যবাদ সবাইকে। আমাদের মায়ের মায়ের বাবার বাড়ি আমরা দেখে আসছি। এখন ভাইয়ে পূজা পার্বণ করে বা ভাইয়ে কেমন আগের মতো আগে ছোটবেলায় যেভাবে অনুভব করতেন এইভাবে কি হয় কিনা? হ্যাঁ, আমরা ছোট থেকে দেখে আসছি যে ভালোভাবে অনুষ্ঠান হচ্ছে বা এবং মন্দিরের পক্ষ থেকে সকল পুণ্যার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই এখানে মন্দির উন্নয়নের জন্য আপনারা যে যাই পারেন না কেন। শুনছি ভণ্ডেশ্বর, এখানে আসছি মূলত গঙ্গা স্নানের উদ্দেশ্যে। যেহেতু গঙ্গা নদীটা ইন্ডিয়াতে, সেখানে যাওয়া সম্ভব নয়, সেজন্য কাছেই আমাদের গঙ্গা স্নানের ব্যবস্থা আছে। সেই উদ্দেশ্যে এখানে মনের পাপ দূর করার জন্য এখানে মূলত আমাদের আসা। সুগার দেন, সুগার দেন। শরীরটাকে সুচি করার জন্য এই জি জি এখানে খুব আসা হয়। এই অনুষ্ঠানের অংশগ্রহণ করে সবাই মিলে সবাই আত্মীয় স্বজন আগামী মঙ্গলবার মায়ের পূজা। ধন্যবাদ আপনাদের সবাইকে। জাগ্রত মায়ের কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হোক। সেই পথে কর্ম এই দুই প্রকার অনুষ্ঠান কথা তোমাকে পূর্বে বলিয়াছি। কর্ম কর্ম না করিয়া কেউ কর্মবন্ধ হইতে মুক্ত হইতে পারে না। কর্ম ত্যাগ করিলে সিদ্ধি লাভ হয়। কর্ম না করিয়া এগো ক্ষণকালও কাটিতে পারে না। জীব প্রকৃতির প্রভাবে কাজ করতে বাধ্য হয়। যে ব্যক্তি ইন্দ্রিয় সংযত করিয়া 16 বছর বয়স, 16 বছর ধরে এই কথা বলো। নমস্কার দিয়ে বললে তুমি নমস্কার। নমস্কার, আমি এখানে 16 বছর ধরে থাকি। এখানে আমার বাবার বাড়ি। আমি এখানে প্রতি বছর স্থানে আসি। দেবীচন্দ্র আমি মায়ের পূজা। তারপরে ভক্তরা যদি কিছু আমাদের কমিটি করেছে ফিরে যান। অন্য জায়গায় চলে যায়। মঙ্গলবার মন্দিরের জাগ্রত মায়ের মন্দির আপনারা যে যা পারেন মায়ের মন্দিরের উন্নয়নের জন্য দান করে যাবেন। দাদারা, দিদিরা,
মায়েরা আপনারা যে যা পারেন খোলাতে জাগ্রত মায়ের মন্দিরে ভক্তি করে আপনারা যে যা মানত করবেন, যা চাইবেন মায়ের মন্দির থেকে, মায়ের মন্দিরের উন্নয়নের জন্য, মায়ের মন্দিরের উন্নয়নের জন্য আপনারা দিয়ে যাবেন। যে যা পারেন মায়ের মন্দিরের জন্য দিয়ে যাবেন। আগে বহু লোক ছিল, এখন মানুষ সংখ্যা কম, তাতে আমরা এই মন্দির করার জন্য উদ্যোগ নিচ্ছি, তা করতে পারতাছি না। আমি তো 10 জনের আশীর্বাদে যেন আমরা এই মন্দিরটা করতে পারি, সুস্থভাবে হয়, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সাধারণ সম্পাদক না, আমি এই মন্দিরের সেক্রেটারি। সেক্রেটারি এই সেক্রেটারি হিসেবে এই যে অনুষ্ঠানটা পরিচালনা করা প্রতি বছর, এই অনুষ্ঠান পরিচালনা করতে গেলে কোনো সমস্যা বাধাটা তো ধরেন কিছু বাধা আসে, বাধা আসে, বাসা কিছু হয় না, আপনাদের ভালোভাবে দান চলছে। আদরে গৃহীত হবে। আপনারা যে যা পারেন মায়ের মন্দিরের জন্য দিয়ে যাবেন, জাগ্রত মায়ের মন্দিরের জন্য দিয়ে যাবেন। মায়ের মন্দির থেকে কেউ খালি আপনি যায়নি। দাদারা, দিদিরা, মায়েরা কত টাকা কত ভাবে নষ্ট করেন মায়ের মন্দির, জাগ্রত মায়ের মন্দির উন্নয়নের জন্য আপনারা যে যা পারেন দিয়ে যাবেন। দাদারা, দিদিরা, মায়েরা আপনারা যে যা পারেন দিয়ে যাবেন। কত টাকা কত ভাবে অপচয় করেন মায়ের মন্দিরের জন্য দিয়ে যাবেন। দাদারা, দিদিরা, জাগ্রত মায়ের মন্দির, পুরাতনীর কালী মন্দির, জাগ্রত মায়ের মন্দির আপনারা যে যা পারেন দিয়ে যাবেন। এর মধ্যে যাবেন না।